হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালের এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 60 আজ আমরা দেখে নেব, যা 15ই ডিসেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। নিচের কোন নৃত্যটি শাস্ত্রীয় নৃত্যের ধরন নয়? কুচিপুড়ি, ওড়িশি, বুড়কথা না মণিপুরি? ভারতে শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 8টি, তার মধ্যে বুড়কথা আসে না। অপশন সি। বুড়কথা নৃত্য অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একটি লোকনৃত্য। ভারতে মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 8টি, সেগুলি হল ভরতনাট্যম, এটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। কত্থক নৃত্য, এটি দেখতে পাওয়া যায় উত্তর ভারতে, মূলত উত্তরপ্রদেশে। কথাকলি এবং মোহিনীঅট্টম, এই দুটো দেখতে পাওয়া যায় কেরালাতে। কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। মণিপুরী নৃত্য মণিপুরে। ওড়িশি নৃত্য উড়িষ্যাতে এবং শাস্ত্রীয় নৃত্য দেখতে পাওয়া যায় আসামে। এই 8টি হল ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা। পরের প্রশ্ন, একটি সমুদ্রের অগভীরতম অংশ যা 1 ডিগ্রি বা তারও কম গড় গ্রেডিয়েন্ট দেখায় তাকে কি বলা হয়? মহাদেশীয় ঢাল, গভীর সমুদ্র সমতল, মহাদেশীয় শেলফ না মহাসাগরীয় পরিখা? সমুদ্রের অগভীরতম অংশ যা 1 ডিগ্রি বা তারও কম গড় গ্রেডিয়েন্ট দেখায় তাকে বলা হয় মহাদেশীয় শেলফ। অপশন সি, বা কন্টিনেন্টাল শেলফ। পরের প্রশ্ন, টেবিল টেনিস কোথা থেকে উদ্ভূত হয়েছে? চীন, ইংল্যান্ড, ভারত না জাপান? টেবিল টেনিস উদ্ভূত হয়েছে ইংল্যান্ড থেকে। অপশন বি। 1880-র দশকে ইংল্যান্ডে টেবিল টেনিসের উদ্ভব হয়। পরের প্রশ্ন, সিন্ধু জল চুক্তি 1960-এর অধীনে ভারত সিন্ধু নদী প্রণালী দ্বারা বহনকৃত কত জল ব্যবহার করতে পারে? 20%, 15%, 10% না 25%? 1960 সালের সিন্ধু জল চুক্তির অধীনে ভারত সিন্ধু নদী প্রণালীর 20% জল ব্যবহার করতে পারে। অপশন এ। সিন্ধু জল চুক্তি 1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। সেখানে সিন্ধু সহ তার 5টি উপনদীর বিভাজন হয়েছিল। সেখানে বলা হয়েছিল পশ্চিম বাহিনী নদী যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টির অধিকার পাবে পাকিস্তান, এবং পূর্বের নদীগুলি অর্থাৎ রবি, বিয়াস এবং সতলেজ, এগুলো ভারতের অধীনে থাকবে। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে বার্ষিক সুরাজকুন্ড কারুশিল্প মেলা হয়? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা না উত্তরাখণ্ড? সুরাজকুন্ড কারুশিল্প মেলা হয় হরিয়ানাতে। অপশন সি। 2023 সালে 36তম আন্তর্জাতিক সুরাজকুন্ড কারুশিল্প মেলা হয়ে গেল 3 থেকে 19 ফেব্রুয়ারি হরিয়ানার ফরিদাবাদে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে 2020 সালের গুকেনভেনিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি জিতেছেন? ইমরান খান, নরেন্দ্র মোদী, এন হাসান জাইদি না গ্রেটা থানবার্গ? 2020 সালে গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি পেয়েছিল গ্রেটা থানবার্গ। অপশন ডি। 2023 সালে এই পুরস্কারটি পেয়েছেন 3জন। একজন হলেন ইন্দোনেশিয়ার প্রথাগত সম্প্রদায়ের নেতা বান্দি আপতাই জাঙ্গুত। দ্বিতীয় হলেন ক্যামেরুনের একজন কৃষিবিদ, তার নাম সিসিল বিবেইন জিবেত। এবং একজন পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা হলেন লোলিয়া সালগাডো। পরের প্রশ্ন, কোন সালে তার টুইটার অ্যাকাউন্ট খোলার পর 2020 সালের নভেম্বরের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল? জুলাই 2016, এপ্রিল 2014, অক্টোবর 2018 না জানুয়ারি 2012? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুইটারে অফিসিয়াল হ্যান্ডেল খুলেছিল জানুয়ারি 2012 সালে, এবং 2020 সালের নভেম্বরের মধ্যে সেখানে 1 মিলিয়ন বা 10 লক্ষের বেশি ফলোয়ার হয়। পরের প্রশ্ন, 2020 সালের আগস্টে বিপর্যয় মোকাবিলার জন্য তাদের সামগ্রিক প্রস্তুতির জন্য ইউনেস্কোর আন্তঃসরকারি মহাসাগরীয় কমিশন দ্বারা নিম্নলিখিত কোন রাজ্যের 2টি উপকূলীয় গ্রামকে সুনামি প্রস্তুত বলে ঘোষণা করা হয়েছিল? কেরালা, কর্ণাটক, গুজরাট না উড়িষ্যা? ইউনেস্কো 2020 সালে উড়িষ্যার 2টি গ্রামকে সুনামি প্রস্তুত বলে ঘোষণা করেছিল। সেই 2টি গ্রাম হল নলিয়াসাহি এবং ভেঙ্কাটা রায়পুর। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে পশু সম্পদ সেক্টর সম্পর্কে কোনটি সত্য নয়? প্রাণী সম্পদ খাত গত 5 বছরে 7.9% চক্রবৃদ্ধি বার্ষিক সুদের হারে বৃদ্ধি পাচ্ছে, এটা সঠিক রয়েছে। দ্বিতীয়টা রয়েছে প্রাণী সম্পদ কৃষি খাতকে প্রতিস্থাপন করার সম্ভাবনা রয়েছে,
এটা ভুল রয়েছে। ভারতবর্ষের জনসংখ্যার এখনো একটা বড় অংশ কৃষি সম্পদের উপর নির্ভর করে। সেখানে প্রাণী সম্পদ কৃষিখাতকে প্রতিস্থাপন করার সম্ভাবনা খুবই নগণ্য। পরেরটা দেখো, পশু সম্পদ প্রায় লক্ষ লক্ষ গ্রামীণ পরিবারের আয়ের একটি গুরুত্বপূর্ণ গৌণ উৎস হয়ে উঠেছে। এটাও সঠিক। কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এটাও সঠিক। তাহলে সত্য নয় একমাত্র অপশন বিটা। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির দরবারি কবি নিচের মধ্যে কে ছিলেন যিনি বিখ্যাত কাব্য হস্ত বিসিত রচনা করেছিলেন? আমির খসরু, চাঁদ বরদই, আগা হাসান আমানত না হরি সেন? হস্ত বিসিত রচনা করেছিলেন আমির খসরু, অপশন এ। তিনি ছিলেন আলাউদ্দিন খিলজির দরবারি কবি। তিনি হস্ত বিসিত লিখেছিলেন 1302 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নিরাপদ পানীয় জল পাওয়ার জন্য বেশিরভাগ ভারতীয় পরিবার নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করে? হিমায়িত, সঞ্চয়, পুনর্ব্যবহার না ফোটানো? ভারতবর্ষের মানুষজন নিরাপদ পানীয় জল পাওয়ার জন্য ফোটানো পদ্ধতির ব্যবহার করে, অপশন ডি। পরের প্রশ্ন, টরেস স্ট্রেট নিচের কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর না প্রশান্ত মহাসাগর? টরেস স্ট্রেট এটি অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনিকে পৃথক করেছে। ঠিক এইখানে রয়েছে টরেস স্ট্রেট। টরেস স্ট্রেট এটি প্রশান্ত মহাসাগর অবস্থিত, অপশন ডি। পরের প্রশ্ন, 2019 সালের নিচের কোন ভারতীয় ক্রীড়া শুটার 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিল? সৌরভ চৌধুরী, অপূর্বী চান্দেলা, অঞ্জলি ভাগবত না হিনা সিধু? 2019 সালে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন সৌরভ চৌধুরী, অপশন এ। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পদাধিকার বলে চেয়ারপারসন? রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী না উপরাষ্ট্রপতি? জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পদাধিকার বলে চেয়ারপারসন হলেন ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি। পরের প্রশ্ন, 2019-20 সালে আই লিগ ট্রফি কার হাতে দেওয়া হয়েছিল? ইউনাইটেড সিকিম, ইস্ট বেঙ্গল, মোহনবাগান না ডেম্পো গোয়া? 2019-20 সালের আই লিগ পেয়েছিল মোহনবাগান, অপশন সি। 19-20 সালে পেয়েছিল মোহনবাগান, 20-21 এবং 21-22 পেয়েছিল গোকুলাম কেরালা এবং 22-23 পেয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে তা কার দিকে পরিচালিত করে? বিশ্ব উষ্ণায়ন, বায়ুর চাপ, সংরক্ষণ না বৃষ্টি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের দিকে পরিচালিত করে, অপশন এ। পরের প্রশ্ন, রাইবোফ্লাভিনের অপর নাম কি? ভিটামিন বি2, ভিটামিন এ, ভিটামিন ডি না ভিটামিন সি? রাইবোফ্লাভিনের অপর নাম হলো ভিটামিন বি2, অপশন এ। বিভিন্ন ভিটামিন ও তাদের রাসায়নিক নামগুলো দেখে নাও। ভিটামিন এর নাম হলো রেটিনল, ভিটামিন ডির নাম ক্যালসিফেরল, ভিটামিন ইর নাম টোকোফেরল, ভিটামিন কে এর নাম ফাইলোকুইনল, ভিটামিন বি1 এর নাম থিয়ামিন, বি2 এর নাম রাইবোফ্লাভিন, বি3 এর নাম নিয়াসিন, বি5 এর নাম প্যান্থোনোইক অ্যাসিড, বি6 এর নাম পিরিডক্সিন, বি7 এর নাম বায়োটিন, বি9 এর নাম ফোলিক অ্যাসিড, বি12 এর নাম সায়ানোকোবালামিন এবং ভিটামিন সির নাম অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন, গান্ধীজি কোন সালে আহমেদাবাদে কটন মিল শ্রমিকদের মধ্যে একটি সত্যাগ্রহের আয়োজন করেন? 1921, 1918, 1929 না 1915? মহাত্মা গান্ধী 1918 সালে আহমেদাবাদে কটন মিল শ্রমিকদের একটি সত্যাগ্রহের আয়োজন করেছিলেন। পরের প্রশ্ন, তাজমহল আগ্রা শহরে কোন নদীর তীরে অবস্থিত? চম্বল, গঙ্গা, যমুনা না ঘাগরা? তাজমহল এটি যমুনা নদীর তীরে অবস্থিত, অপশন সি। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স অনুসারে ভারত 2018 সালে কত র্যাঙ্ক করেছিল? 44তম, 42তম, 40তম না 52তম? বিশ্ব লজিস্টিক পারফরমেন্সের ইন্ডেক্সে ভারত 2018 সালে 44তম স্থানে ছিল, অপশন এ। কিন্তু এই অবস্থার এখন উন্নতি হয়েছে। 2023 সালের বিশ্ব লজিস্টিক পারফরমেন্সের ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হলো 38। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভুটানি কার্ডধারীদের যাতে রুপে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার অনুমতি দেওয়ার জন্য কোন প্রকল্প চালু করেছেন? রুপে আন্তর্জাতিক কার্ড, ওয়ান নেশন ওয়ান কার্ড, রুপে কার্ড ফেজ 1, রুপে কার্ড ফেজ 2? নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং
ভুটানি কার্ডধারীদের ভারতের রুপে নেটওয়ার্ক অ্যাক্সেস করার অনুমতি দেওয়ার জন্য রুপে কার্ড ফেজ 2 চালু করেছিল? অপশন ডি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য সরকারের সমগ্র ভূখণ্ড জুড়ে নাগরিকদের অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে? 44, 49, 42 না 40? অভিন্ন নাগরিক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 44-এ রয়েছে। অপশন এ। এবং আর্টিকেল 44 আছে ডিপিএসপির মধ্যে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরের প্রশ্ন, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটির লেখক কে? শশী থারুর, মীরা নায়ার, অরুণ জেটলি, চেতন ভগত? অ্যান এরা অফ ডার্কনেস এই বইটি লিখেছেন শশী থারুর। অপশন এ। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তিটি নেহেরু লিয়াকত চুক্তি নামেও পরিচিত? নেহেরু লিয়াকত চুক্তি, এটি সই করেছিল 8ই এপ্রিল 1950 সালে। এর বিষয় ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি। পরের প্রশ্ন, একটি দেশের উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে কি বলা হয়? জিডিপি, ভ্যাট, আইএমআর না জিএসটি? একটি দেশের মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বলা হয় জিডিপি। অপশন ই। জিডিপির পূর্ণ রূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।